আজকে বলবো মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে। এটা একটা জেনারেল প্রেডিকশান, গ্রহের গোচরের প্রেডিকশান, কারোর নিজস্ব বার্থ চার্টের প্রেডিকশান নয়। এটা সারা পৃথিবীর মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলে দিই গ্রহের অবস্থান। দেখুন, রাহু আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে, বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে বসে আছে, মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে বসে আছে, বুধ ও রবি সিক্সথ হাউসে বসে আছে। রবি 16ই সেপ্টেম্বর আপনাদের সেভেন্থ হাউসে আসবে, বুধ 23শে সেপ্টেম্বর আপনাদের সেভেন্থ হাউসে আসবে, উচ্চস্থ অবস্থায় থাকবে। আর শুক্র ও কেতু সহাবস্থানের একটা যোগ সৃষ্টি করেছে, যেটা 17ই সেপ্টেম্বর অবধি আপনাদের সেভেন্থ হাউসে বর্তমান থাকবে। তারপর শুক্র 18ই সেপ্টেম্বর আপনাদের অষ্টমভাবে চলে আসবে। এই নিচস্থ শুক্র ও কেতুর সহাবস্থানের ওপর আমার একটি ভিডিও করা আছে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য। আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের বসে আছে থার্ড হাউসে, আর রাহু বসে আছে আপনাদের ফার্স্ট হাউসে। তাহলে কেমন থাকতে পারে আপনার শরীর স্বাস্থ্য? শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে, কিন্তু রাহু বসে থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা যায়। আর রাহু বসে থাকার কারণে মেন্টাল প্রেশার তো আপনাদের থাকবেই, এবং মানসিক রোগ যাকে বলা হয় না, সেটাও কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে। সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ ও পরিবারকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ মঙ্গল এখন বসে আছে আপনাদের ফোর্থ হাউসে। তাহলে অর্থের দিকে আপনাদের সচ্ছলতা এবার আসতে দেখা যায়। অর্থ আপনাদের আসবে, ফটকা ইনকাম আপনাদের হবে, এবং লটারি প্রাপ্তির যোগও কিন্তু দেখা যায়। এবার বলি পরিবার। রাহুর দ্বাদশ দৃষ্টি থাকার জন্য আপনার কথাবার্তা রুক্ষতা হতে পারে, এবং তার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই কিন্তু আপনার মতানৈক্য যোগ দেখা যায়। ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়, কিন্তু এর অধিপতি গ্রহ বুধ এখন বসে আছে সিক্সথ হাউসে, একটা অশুভ ঘরে। 23শে সেপ্টেম্বর সে উচ্চস্থ অবস্থায় আপনাদের সেভেন্থ হাউসে গিয়ে প্রবেশ করবে নিজ ঘরে। তাহলে কি হতে পারে? আপনার মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে। মায়ের জন্য আপনি কিন্তু চিন্তিত থাকবেন। মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং কিন্তু আপনার থাকবে না। মায়ের সঙ্গে মতানৈক্যের যোগ রয়েছে, এবং মায়ের দিক থেকে কোনো সম্পত্তি আপনি কিন্তু এখন প্রাপ্তি লাভ করতে পারবেন না। তবে মায়ের যে সুখ ভাব, মায়ের তরফ থেকে যে সুখ ভাব, সেই সুখ ভাব কিন্তু এখন আপনি পাচ্ছেন না। 23শে সেপ্টেম্বরের পর সেই সুখ ভাব থেকে আপনি বঞ্চিত হবেন না। 23শে সেপ্টেম্বরের পর মায়ের শরীর স্বাস্থ্যেরও উন্নতি হবে। পঞ্চম ভাব থেকে প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। দেখে নিই আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে। যারা প্রেমে আবদ্ধ তাদের বন্ডিং ভালো থাকবে, কিন্তু শুক্র আর কেতুর যে যোগ সাধন হয়েছে আপনাদের মধ্যে একটা ফিকেল মাইন্ড তৈরি করবে, ও রাহুর কারণে আপনার কথাবার্তায় রুক্ষতা। তাই এই দুটো দিক যদি আপনি সামলে চলেন তাহলে প্রেমের ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন, আর এই দুটো দিক যদি সামলে না চলেন তাহলে আপনাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে। আর যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা চালিয়ে যান, চেষ্টার বিকল্প তো কিছু নেই, সাকসেস পেলেও পেতে পারেন। এবার বলি বিদ্যা। যারা বিদ্যার্থী তাদের মন কিন্তু চঞ্চল থাকবে, বিদ্যায় মনোযোগ
বেশি করে দিতে হবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু মনোযোগ বেশি করে দিতে হবে। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন নির্দ্বিধায় ভর্তি হতে পারেন, কোনো অসুবিধার যোগ নেই। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু শুভ। একটা কথা মনে রাখবেন, 16ই সেপ্টেম্বরের আগে আপনাদের কোনো মামলা বা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো সম্পত্তি থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। আবার নতুন করে ঋণগ্রস্তও হতে পারেন। সপ্তম ভাব থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। তাহলে দেখে নিই বিবাহিত জীবন কেমন থাকবে। শুক্র কেতুর সহাবস্থানে আপনাদের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না, আপনাদের মধ্যে মতানৈক্য দেখা যায়। কিন্তু শুক্র 8ই সেপ্টেম্বর চলে যাচ্ছে আপনাদের অষ্টম ভাবে, সেটাও একটা খারাপ ঘর। আবার 6th হাউসের অধিপতি চলে আসছে 16ই সেপ্টেম্বর আপনাদের 7th হাউসে। তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ হতে পারে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু 23শে সেপ্টেম্বরের পর এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। এবার বলি, যারা বিবাহ করতে চাইছেন এই সময় বিবাহ না করাই ভালো। এবার বলি ব্যবসা, যারা বিজনেস করছেন এই সময় নিজের বিজনেসে ইনভেস্ট করবেন না। ব্যবসার টাকা মার্কেটে আটকে থাকতে পারে এবং কাস্টমারের সঙ্গে আপনার মতানৈক্য হতে পারেন। যারা নতুন বিজনেস করতে চাইছেন এই সময় করবেন না। যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় করবেন না। নবম হাউস থেকে আপনার ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয়, মানে বাবার দিকের কোনো সম্পত্তিকে বিচার করা হয়। তাহলে মঙ্গল এখন বসে আছে আপনাদের 4th হাউসে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। ভাগ্যের থেকে আপনারা বিভিন্নভাবে প্রাপ্তি হতে পারে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক সুমধুর থাকবে, পিতার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, পিতার সঙ্গে সুন্দর বন্ডিং বজায় থাকবে। আর পিতার থেকে কোনো সম্পত্তির মালিকানা কিন্তু আপনারা পেতে পারেন। এই সময় বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন বা কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, খুব শুভ সময়। 10th হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ বৃহস্পতি এখন বসে আছে 3rd হাউসে, পরিশ্রমের ঘরে। আর মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার কর্মের ঘরে পড়ছে। যে মঙ্গল আপনার অর্থ বা পরিবারকে বিচার করে, যে মঙ্গল আপনার ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করে। তাহলে কর্মের দিকে যারা চাকরি করছেন তাদের কিন্তু খুবই শুভ সময়। কর্মে কিন্তু আপনি সাফল্য পাবেন। কর্ম থেকে আপনার আয় বৃদ্ধি পাবে। কর্ম থেকে আপনি কিন্তু অর্থ প্রাপ্তি করতে পারবেন। কর্ম থেকে অর্থ রোজগার হবে, অফিসে পদোন্নতি হবে, অফিসে মাইনে বৃদ্ধি হবে, ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে, আপনার বসের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তবে এর সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু পরিশ্রমটাও বাড়বে, অফিসে কাজের প্রেশারটাও কিন্তু আপনার বেড়ে যাবে। 11th হাউস থেকে আপনাদের আয়, সফলতা, সম্মান ও সম্পত্তিকে বিচার করা হয়। দেখুন, আপনাদের অর্থ যেহেতু আসছে, সে আপনার ফটকা ইনকাম থেকে হোক বা লটারি প্রাপ্তি থেকে হোক বা আপনার কর্ম থেকে হোক, আয় যেহেতু আপনার আসছে, তাহলে জীবনের সফলতা এই সেপ্টেম্বর মাসে আপনি কিন্তু দেখতে পাবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর আপনি এই সেপ্টেম্বর মাসে আপনার মনের ইচ্ছা জমি, গাড়ি, বাড়ি আপনি কিন্তু ক্রয় করতে পারবেন। এই সেপ্টেম্বর মাস আপনার কিন্তু চমকপ্রদ মাস, এটা মনে রাখবেন। এই ছিল মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।